বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশ বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। শনিবার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৬৬ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ১৬০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। এবং ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহার করে। তবে জুলাই আগস্টে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমরা দেখতে পেয়েছি ২ মার্চ অর্থাৎ জুলাই এবং আগস্টে এ পথে যে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য বা দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি নানানভাবে বিঘ্ন ঘটেছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে ধীরে ধীরে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্যের সম্পর্ক সেটি যেমন উন্নতি হচ্ছে বা ভিসা ব্যবস্থা সেটি যখন স্বাভাবিক হচ্ছে তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা দেশ বিরোধী একটি চক্র আছে তারা এই ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বা এদেশের হিন্দু মুসলিমদের ভিতরে যে সৌহার্দ্য বা সম্প্রীতির সম্পর্ক সেটি নষ্ট করার জন্য নানান বিভ্রান্তিমূলক যারা বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। তবে এখানে আমরা দেখতে পেয়েছি ভারত এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পর্ক সেই রাষ্ট্রীয় এখনো পর্যন্ত অটুট থাকায় এ পথে যে স্বাভাবিক যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু একেবারে স্বাভাবিক আছে। গতকাল বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে প্রায় ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া এ পথে প্রায় ৬০০০ পাসপোর্ট যাত্রী আছেন যারা এই পথে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। তবে এই আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত বিঘ্ন ঘটানোর জন্য আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বাংলাদেশি কিছু মানুষ যারা দেশ বিরোধী তারা কিন্তু বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং এই বক্তব্যের কারণে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মানুষ তারা কিন্তু এই পথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ বা ভিসা বন্ধ এবং বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করার জন্য তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তবে এই বক্তব্য এড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত ভারত বা বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পর্ক সেটি অটুট থাকায় আমরা দেখতে পেয়েছি এদেশের দু দেশের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। প্রতিদিন কিন্তু বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এবং ২০০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। এই আমদানি এবং রপ্তানি বাণিজ্যে কিন্তু বেনাপোল স্থল বন্দর বড় ভূমিকা রাখছে। বিভিন্ন ক্লান্তিকাল সময় আমরা দেখেছি যে ভারত এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক সেটি ভালো থাকায় কিন্তু এই পথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক থাকতে দুদেশের সরকারের আমরা আন্তরিকতা লক্ষ্য করেছি। আমরা কথা বলেছি বাণিজ্যিক সংশ্লিষ্টর সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আশা করছেন যে ভারত এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পর্ক সেটি আগামী দিনের মতো অটুট থাকবে এবং এ পথে যে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি স্বাভাবিক রাখতে তারা ভূমিকা রাখবেন। আমরা আজকেও বেনাপোল ইমিগ্রেশনে গিয়ে দেখতে পেয়েছি কিন্তু যে মেডিকেল ভিসা এবং জরুরি ভিসা সেটি কিন্তু ভারতীয় যে ঢাকায় যে কলকাতা দূতাবাস তারা কিন্তু সেই ভিসা সরবরাহ করছেন এবং এই ভিসা নিয়ে কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে মানুষ কিন্তু তাদের জরুরি প্রয়োজনে ভারতে যাচ্ছেন এবং ভারত থেকেও কিন্তু জরুরি প্রয়োজনে বা এই দেশের মানুষের সাথে অনেকে আত্মীয় স্বজন আছে তাদের দেখা করতে কিন্তু ভারতীয় যারা পাসপোর্ট যাত্রী আছেন তারাও কিন্তু বাংলাদেশে আসছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমান পরিস্থিতির মধ্যেও ভারত এবং বাংলাদেশের দু দেশের যে রাষ্ট্রীয় সম্পর্ক সেটি অটুট থাকায় এখনো পর্যন্ত যে আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে তার সর্বশেষ। আমদানি রপ্তানির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।